আমার পীর কেবলা আমাদের বাড়িতে আসলেন। বাড়িতে এসে আমার ভাইদের সঙ্গে আলাপ করলেন, আমার আব্বাজানকে ডাকলেন। আমিও স্কুল থেকে আসলাম, দেখি রে ঘরের মধ্যে কেন যেন একটু নূরের মানুষ বসে আছে। আমিও ঘরের মধ্যে গেলাম, আমার পীর কেবলা যেন আমার দিকে তাকাইলেন, আমিও তাকাইলাম। তাকানোর পর চোখি চোখি চোখ পড়লো, আমি কেন যেন পাগল হয়ে গেলাম। দয়ালের পাগলে এমন পাগল হইলাম, আমার মাথায় হাত মুয়ে বললেন, বাবা আপনি আমার সাথে কি যাবেন? আমি জবান দিয়ে বললাম, হুজুর যাব। এরপরে আমার বাবারে ডাকলেন, আমার আব্বাজান আসলেন, আলিমুদ্দিন সাহেব আসলেন। আমার আব্বাজানকে ডাকতে বললেন, আপনার ছেলেটা, এই ছেলেটা আমাকে দিয়ে দেন। আমার হুজুর বললেন, আমাকে দিয়ে দেন। আমার বাবা জান বললেন, ও যদি যেতে চাই নিয়ে যান। আমাকে আবার হুজুর বললেন, বাবা যাবেন আমার সাথে? বলে হুজুর যাব। আমিও রওনা দিলাম, হুজুরের সঙ্গে রওনা দিলাম। দরবার শরীফে আসলাম। স্বপ্ন ছিল ভালো খাবো, কারণ আম্মাজান দুনিয়ার মধ্যে নাই। আম্মাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কে আমারে আদর করবে, কে আমারে ভালোবাসবে? বড় আশা নিয়ে পীরের দরবারে আসলাম, দয়াল দরদি বান্ধবের দরবারে আসলাম। আসার পর প্রথম দিন গেল, দ্বিতীয় দিন আমাকে ডাকতে বলে, বাবা হাসপাতাল দিকে আসো। এই যে বকরিগুলো আছে, এগুলো তুমি মাঠে বিচরণ করবা, এগুলো লালন পালন করবা, ঘাস খাওয়াইবা। সারাদিন তোমার দায়িত্ব হলো বকরিগুলো পালন করা। আমি বড় কষ্ট চিন্তা করলাম, আমি বড় চিন্তা করলাম, আহারে আমি কিসের জন্য আসলাম? আসলাম একটু সুখে শান্তিতে থাকবো, আসলাম আমি একটু পীরের দর ভালো মন্দ খাবো। কিন্তু আমার পীর দিল আমার কিছু বকরি দাঁড়াইয়া রে, সারাদিন পরে বকরি গুলো আমি খাওয়াই। বলে হুজুর বলেন, বাবা পেট না ভরলে আসবা না। এই বকরি গুলো পেটটা ভরে খানা খাওয়া আসরের নামাজ আমি মাঠ থেকে মাঠেই আদায় করি। এরপরে ফিরে আসি, মাগরিবের সময় অল্প একটু বাদ থাকে। বকরিগুলো যখন আমি ওই খড়ের মধ্যে দিই, যখন ওই গোয়াল ঘরের মধ্যে ঢুকায়া দিই, আমার পীর খানা দেয়, সবাই রে পেটে ভরে খাবার দেয়। আমার মনে পড়ে না আমার পীর কোনোদিন আমাকে 2 চামচ খাবার দিছে। আমাকে সামান্য খাবার দেয়, 1 চামচ খাবার দেয়, যা খেয়ে পেট ভরে না। আমার রাত্রে ঘুম আসে না, কারণ পেটে ক্ষুধা থাকে। ঘুম আসে না, চিন্তা করি এভাবে কেটে গেল 1-2টা বছর। এই কি মুসলমান শুনে নাও, দীর্ঘ 30টা বছর আমি এই একই খাতার মধ্যে, একই কাপড়ের মধ্যে রে, এই সালার বিছনার মধ্যে রে আমি কাটাইয়া দিলাম। হুজুর বলে, বাবা আমি এত কষ্ট করে কাটাইলাম, খড় নাড়া দিয়া বিছনা বানাইয়া এই একই চাদরের মধ্যে 30টা বছর কাটাইলাম। আমি মাঝে মাঝে ঘুমাইতাম না, রাত ভরে কাঁদতাম যে আমি মারা যাব, কোথায় আসলাম। একদিন রাত্রে আমার পীর মাথায় হাত বুলাইয়া দেব, বাসমতুল্লাহ তোমার আমি খাওয়ার জন্য আসি না, আনি নাই। এমন একটা দিন আসবে যেদিন গোটা বিশ্বের বুকে জাকিরানদের মুখে খাবার তুলে দিতে হবে। জোরে বলেন মারহাবা। গাউসুল আজম ফরিদ পুরি, গাউসুল আজম ফরিদ পুরি, জাকিরের কান্ডারি, জীবন ভরে ফেলছ বাবা চোখেরই পানি। বল জীবন ভরে ফেলছ গো বাবা, নিজে না খাইয়া খানা মোদের খাওয়াইছ। সোনার জীবন ও দয়াল মুর্শিদ কঙ্কাল বানাইছ। আরে আমরা তোমার মুরিদ বাবা, আমরা তোমার পফে মুরিদ, শুধুই কামতাছি জীবন ভরে ফেলছ বাজার চোখেরই পানি। বলেন জীবন ভরে
চোখেরই পানি গাউসুল আজম ফরিদ পুরি গাউসুল আজম জাকেরের কান্ডারি জীবন বড়ে ফেলছ গো বাজার চোখেরই পানি বলেন জীবন বড়ে ফেলছ বাবা এই সিলেট অঞ্চলের শ্রীমঙ্গলের আশেকের চোখের পানি নেও গো বাবা কবুল করে শুধুই কামতেছি নেও গো খাজা কবুল করে শুধুই কান্তেছি গাউসুল আজম ফরিদ পুরি গাউসুল আজম জাকেরের কান্ডারি জীবন বরে ফেলছ বাবা চোখেরই পানি বলক জীবন এ দুনিয়ার চোখের ভাড়া রে আমার পীর আমাকে জ্বালাইয়া আমার পীর আমার খাটি সোনা বানাইয়া তার শক্তি দিয়া রে এই তাজাল্লি দিয়া আমারে পাঠায়া দিলেন ফরিদপুরের জমিনে আমাকে পাঠায়া দিলেন ফরিদপুরের জমিনে যান বাবা আমি ফরিদপুরে আসলাম আসিয়া ইসলাম প্রচার করা শুরু করলাম ওই ফরিদপুরের জমিনে এমন একটা জমিনের মধ্যে আসলাম রে যেখানে ছিল বাবু বাড়ি যেখানে ছিল না কোনো মসজিদ যেখানে ছিল না কোনো মাদ্রাসা যেখানে ছিল প্রতিমার আঁকড়া এই জমিনের মধ্যে এসে আমি চিন্তা করলাম সারা জীবন কঙ্কাল বানাইলাম দেহটারে এমন এমন একটা জায়গা পাঠাইল নির্ঘাত মারা যাব কারণ এখানে তো আজান দেওয়া যাবে না নামাজ পড়া যাবে না কালেমা প্রচার করা যাবে না হুজুর বললেন দিনে দিনে আমি প্রচার করা শুরু করলাম আমার পীর যে বাণী শিখায়া দিছিল আমি আসিয়া প্রথম ডাক দিলাম আল্লাহ ইয়া রহমান আরো জোরে বলেন আল্লাহ ইয়া রহমান বাবাজান বলেন যেদিন পৃথিবীর মানুষ এই তিনটা নাম ধরে ডাকবে উপর থেকে মিঠা পানি বর্ষিত হবে মানুষের অভাব দূর হয়ে যাবে শত্রু বন্ধ হয়ে যাবে দুনিয়ার মধ্যে শান্তি আর শান্তি ফিরে আসবে আমার দয়াল মুর্শিদ বলতেন বাবা এই তিনটা মধুর নাম ধরে যে ঘরের মধ্যে ডাকা হবে এই ঘরের মধ্যেও শুধু রহমত আসবে আর রহমত আসবে অসংখ্য ফেরেশতারা ওই ঘরের চারিদিকে দাঁড়ায়া দাঁড়ায়া ওই ব্যক্তির জন্য মাগফিরাত কামনা করবে এই জন্য আমার বাবা জানের মুরিদানরা পরিবর্তন করে দেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের তাকবীর পরিবর্তন করে দেন আল্লাহ পাক বাবার ওসিলায় কারণ আল্লাহকে ডাকার জন্য এই দুনিয়ার মধ্যে শান্তি ফিরে পায় অশান্তি দূর হয়ে যায় জাকেরানদের ভিতরে মহব্বত পয়দা হয় ভালোবাসা বৃদ্ধি হয় এই জন্য আমার দয়াল বাবা জান বলতেন আর ডাকতেন আল্লাহ জোরে ডাকে নিয়া রাহিম ইয়া রহমান তাআলা আমিন হায় হায় ইয়া রহমান তাআলা ডাকো তো
বাবারা একটু মোহব্বত ডাকেন না নবীজিকে। আর কোথায় গেলে কোথায় পাবো ও বান্ধব তোমারে, আরে কোথায় গেলে কোথায় পাবো ও বান্ধব তোমারে, ঘুমের ঘরে বইলা যায় আমারে আর হমাতা ডাকেন। নবীর বংশ দেওয়ানা জঙ্গলাই ঠিকানা, ঘুরিয়া বেড়াও কেন তার খোঁজনা, ঘুরিয়া বেড়াও কেন তার খোঁজনা, এর নবীর বংশ দেওয়ানা জঙ্গলাই ঠিকানা, ঘুরিয়া বেড়াও কেন তার খোঁজনা, নবীজির গুণের কথা বল বলে কারে, বলো নবীজির গুণের আরো জোরে বল, নবীজির প্রেমের কথা বল, ইলাহি আলামিন উম্মতের জাবিন তরাবে দয়াল নবী তোমায় বিপদে, নবীজির গুণের কথা বল, আরো জোরে বল নবীজির শানের কথা বল। এ বন্ধুগণ আমার, এই তিন নাম ধরে দেখা শুরু করলাম। আমার বাবারা, পৃথিবীর মধ্যে আমি মাকে হারাইলাম, এতিম হই নাই, বাবাকে হারাইছি আমি এতিম হই নাই। আমার পীর বলে যেদিন আমার পীর কেবলাদানকে হারাইলাম, সেদিন আমি দুনিয়ার মধ্যে বড় এতিম হয়ে গেলাম। আজ 25টা বছর জাকের ভাইয়ের আপন পীরকে দেখতে পাই না রে, 25টা বছর পার হয়ে গেল, দয়াল মুর্শিদকে আমরা হারায় ফেলেছি। আমার পীর বলেন হঠাৎ করে আমি দরবারে আসি, দেখি একটা টেলিগ্রাফ আসলো। এই টেলিগ্রাফের মধ্যে লেখা দেখি রে আমার দয়াল মুর্শিদ আর নাই রে। আমি যখন খবর পাইলাম আমার পৃথিবীর মধ্যে আমি সব হারায় ফেলেছি। আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল মুর্শিদ বিহনে বলে না আমার বান্ধব নাই রে, দয়াল মুর্শিদ বিহনে এই ডুবু ডুবু তোরি তুফানে ডুইবা মরি, এই ডুবু ডুবু তোরি
বামরি হলের গুসা খাইছে রে ঘুনে দয়াল মুর্শিদ বিহনে বলে না আমার বান্ধব এ জোরে নাই রে দয়াল মুর্শিদ বিহনে বলে না আমার বান্ধব নাই রে দয়াল মুর্শিদ কোথায় আমার দয়াল কান্দে রে তোর কাঙ্গাল কোথায় আমার দয়াল চাঁদ কান্দে রে কাঙ্গাল দেখা দিও ঘোর নিদানে দয়াল মুর্শিদ বিহনে বলো আজ আমার বান্ধব নাই রে দয়াল বাবা আজ আমার বান্ধব কেউ নাই রে দয়াল মুর্শিদ বিহনে এ দুনিয়ার মুসলমান শোন আমার পীরকে বাজালেন কালের পরে আমি একদিন নাই দুদিন নাই 40টা দিন খানা খাই নাই রে মনে করলাম আমি আর বেঁচে থাকবো না কি নিয়ে বাঁচবো হুজুর বললেন বাবা আমার হুজুরের মুখের কথাগুলো বলতেছি শুনে নেন আমার মুখের কথা না যদিও আমি গুনাহগার আমার মুখ দিয়ে বলতেছি আমার পীর কেবলা জানের বাণীগুলো শোনে হুজুর বলেন মনের ভিতরে এমন একটা তেগ আসলো যে আমি আর বাঁচবো না কি নিয়ে বাঁচবো যেখানে আমার দয়াল চান নাই আমি কি নিয়ে জগতের মধ্যে বাঁচবো একটা দিন নয় দুটি দিন নয় 40টা দিন আমি না খেয়ে রইলাম হঠাৎ আমার পীরের 40 পালন করার জন্য একটা চিঠি আসলো আমাকে যেতে হবে তোমাদের বড় আম্মা জানকে নিয়ে আমি নৌকার মধ্যে উঠলাম 40টা দিন খানা খাই না গায়ে বল নাই উঠতেও পারি না আমি নৌকার মধ্যে উঠে বেহুশ হয়ে গেলাম তোমার বড় আম্মা জানের মাথা উরতের উপরে মাথা রেখে বেহুশ হয়ে গেছি এরপরে আর কিছু বলতে পারি না এরপরে নৌকা ছাড়লো নৌকাটা ছেড়ে দিয়ে যখন মাছ দরিয়ার মধ্যে রওনা দিল আমার বাবারা আমার তুমুল বেগে ঝড় শুরু হয়ে গেল এমন সময় আমার দয়াল মুর্শিদ আমার নৌকার মধ্যে হাজির হইয়া আমার মাথায় হাত বুলে দিয়ে ডাক দিয়ে কয় বাবা রে বাবা আসমতুল্লাহ তুই কেন খানা খাস না আমি বললাম বাবা আমি খাবো না তোমার ছাড়া আমি কি নিয়ে বাঁচবো তোমার ছাড়া আমি বাঁচতে পারি না তোমাকে ছাড়া আমি বাঁচবো না তোমার দাদু পীর আমার ধমক দিয়ে বললেন বাবা তোমার কথা বাঁচা লাগবে না কারণ কোটি কোটি জাকেরাতদের জন্য তোমার বাঁচা লাগবে আমার হুকুম দিলেন বাবা বড় মস্তান হয়ে গেছো 40টা দিন খানা খাও না আমি তোরে হুকুম দিলাম খানা খাবি এরপরে আমি 40 পালন করে দরবারে আসলাম খাইতে পারি না অল্প করে হালু আরাম দে ফেনা ভাত এগুলো অল্প অল্প খাইতে না খাইতে খাইতে 40টা দিন না খেয়ে আমার গলার নলিগুলো শুকায় গেছে পেটের নাড়িগুলো শুকায় গেছে আমি তো খানা খাইতে পারি না এই সুজি রান্না করে তোমার আম্মা জান আমাকে দিতেন আর খাইতাম আমার দয়াল বললেন বাবা
তোর নিজের যদি শেষ করে দিস এই জাকেরানদের দেখবো কে? আমি তো তোর হাতে দিয়ে আসলাম, তোর কাছে রেখে আসলাম, আর তুই যদি নিজের শেষ করে দিস আর তোর মুরিদানরা কোথায় যাবে, কোথায় যায় নালিশ দিবে? এরপরে আমি আস্তে আস্তে সুস্থ হলাম। এরপরে জাকের বাইরেও আস্তে আস্তে আসা শুরু করলো। কিন্তু দরবার শরীফে মানুষ মানত দেয়, সব মানুষগুলো কেউ দুধ দেয়, কেউ কলা দেয়, কেউ চাউল দেয়, কেউ ডাউল দেয়। এটা দেখি রাখারা মানুষগুলো সহ্য করতে পারল না, সবাই আমার পরে বিদ্রোহী ঘোষণা করে দিল। সবাই আসলেন। একদিন হঠাৎ করে কয়েকজন আলেম ওলামা আসলেন, আসিয়া বলে, হুজুর আপনি কোন ফতুয়ায় এগুলো খান? এই যে ধান চাল গরু ছাগল যা দেয় এগুলো কেমনে খান? হুজুর বললেন, বাবা কি বলতে চান আপনারা? কয়, বাবা আপনার সঙ্গে আমরা বসতে চাই হুজুর। আপনি যদি আমাদের ফতুয়ার যদি মাসলা যদি উত্তর দিতে পারেন তাহলে আপনি আমাদের এই মহল্লায় থাকবেন, না হয় এখান থেকে চিরতরে বিদায় নেওয়া বসবেন। বললো, আমি আগামী শুক্রবারে, আপনারা বলেন আগামী কালকেই বসি। হুজুর বললেন, না বাবা আর 2টা দিন আমার সময় দেন, 2টা দিন পরে বসেন। এরপরে 2 দিন পরে বসলেন। মুসলমান শুনে নাও, ওই না ফরিদপুরের বড় বড় মাদ্রাসার মুয়াদ্দিস, মাদ্রাসার প্রিন্সিপাল, মাদ্রাসার মাস্টার গুলো কাফেলা করে আসলো। আত্মশির হুজুরের সঙ্গে বায়াজ হবে, বায়াজে যদি পড়া যায় আত্মশির হুজুর এই এলাকা থেকে নাকে কর্দে চলে যাবে। আর যদি আমরা পরাজয় হই, হুজুরের জন্য চিরস্থায়ী এই জমিনের মধ্যে হুজুর থাকবে। কাফ মুসলমান হাজার হাজার মানুষ আসলেন বায়াজ দেখার জন্যে। কেবলা জান হুজুর ওদিন ঢাকা থেকে কিছু জাকের ভাইয়েরা গেছে মুসলমান যা, হুজুর তাদের কাছে নালিশ নিয়ে সকালবেলা খাওয়া দাওয়া করার পর নালিশ নিয়ে হুজুর সেরেছে। এদিকে মিটিং 10টায়, হাজার হাজার মানুষ বসে আছে। হুজুর আস্তে আস্তে করে আসলেন, আসিয়া বলে, বাবা আপনি ওই যাইছেন, হুজুর আইছে, বায়াত শুরু হয়ে যাবে। কিতাব নিয়ে, বড় বড় কিতাব নিয়ে বসে আছে, আলেম ওলামা বসে আছে। হুজুর বললেন, আপনারা তো বায়াতের জন্য বসেছেন। বলে, জি হুজুর আপনি দেরি করে ফেলেছেন, ভয়ে বুঝে দেরি করে ফেলেছেন, আমাদের প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। হুজুর বলে, ঠিক আছে বাবা উত্তর হবে, তবে এখানে বিচারক থাকবে কে? একজন তো আমাদের বিচারকের প্রয়োজন, একজন তো সভাপতির প্রয়োজন। এবার উন্ডা বলে, হুজুর উনি হলো অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, উনি হলো অমুক মাদ্রাসার মুহাদ্দিস, উনি হলো অমুক মাদ্রাসার হেড মুহাদ্দিস, আমরা কারে সভাপতি বানাবো? হুজুর যেহেতু আপনি একা, আপনার তরফ থেকে একজনের নাম ঘোষণা করেন, যিনি আজকের এই বায়াত অনুষ্ঠানের সভাপতিত্ব গ্রহণ করবে। হুজুর মিসকে একটা হাসি দিয়ে বললেন, বাবা আমি যার নাম ঘোষণা করবে আপনারা মেনে নেবেন? বলে, বাবা মেনে নিব। নেব না কেন? আপনি বললেই মেনে নিব। কেবলা জান হুজুর বললেন, বাবা ওই যে খাম্বার করে হেলা দিয়ে বসে আছো বাবা, আজকের এই বায়াত অনুষ্ঠানের সম্মানিত সভাপতির আসন গ্রহণ করবেন আপনি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরে মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি আমার দয়ালের নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায়। ওই আমি যতই পড়ি ঘোর বিপদ, আমার দয়াল মুর্শিদ সামনে খাড়া, মুর্শিদ নাম যার। বললেন, বাবা ধৈর্য ধরেন, এত রাগারাগি করেন কেন? দাঁড়ান। সবাই তো হাসাহাসি, সবাই তো আনন্দ ফুর্তি করতে লাগলেন। হুজুর ডাকতে বলে, বাবা দাঁড়ান, ধৈর্য ধরেন। আরে আমার পিতৃ কোনোদিন ধমক দিয়ে কথা বলে নাই। হুজুর বলে, বাবা আপনারা শান্ত হন, যেহেতু আপনারা বলছেন সভাপতি ঘোষণা করে বলতেছে আমাকে বানাইতে বলেছেন, আমি করেছি, আপনারা একটু ধৈর্য ধরেন। হুজুর বললেন, বাবা আপনার নাম কি বিলাল? লাভ দুটে বলে, জি হুজুর আমার নাম বেলাল। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ও প্রাণের মুর্শিদ ও তুমি আমার হইও গো কান্ডারি, বলো তুমি
আপনি কামেলে মুকাম্মেলের মধ্যে কোনো সন্দেহ নেই। সঙ্গে সঙ্গে উপস্থিত যত মুসল্লি ছিল কয়েকজন মাওলানা পালায়া চলে গেল, তাড়াতাড়ি পালাইলো, ডায়াস থেকে পালাইলো। আর কিছু উলামা ইকরাম সবাই কিবলাদানের কাছে বায়াত গ্রহণ করলেন। তখন দলে দলে মানুষ আত্মশীতে বায়াত করা শুরু করলো, কারণ প্রতিদিন তখন শত শত মানুষ আসা শুরু করলো। আমার বাবারা, আর এই পালানোর গোষ্ঠীরা যারা পালায়া গেছিল এই ময়দান থেকে, আজও পর্যন্ত তাদের বংশ বিস্তার করেছে যারা, আজও আট্টশির বিরুদ্ধে তারা আঙ্গুল তলে। তারা আমার পীরকে গালি না দিয়ে ভাত খায় না, আমার পীরকে মুসলমান সমালোচনা করে না করে খায় না। আমার বন্ধুগণ, আমার শোনো, ওই পালানোর গোষ্ঠী যেখানে যেখানে গেছে সেখান থেকে আজও পর্যন্ত দরবারের সমালোচনা করে। কিন্তু ওই জায়গা যারা ছিল তারা সবাই আমার এই পাগলগুলো এখনো আছে। আজকে পাইলাম বাইরে, কুটি বাইরে, যে পাগলটা হলো 350 বস্তা। কয় বস্তা গুনছেন নি? একটা গোডাউন ভরে ফেলছে চালকে, শুধু পীরকে দেওয়ার জন্য। কয় টাকা দাম? কয় টাকা দাম? এত সহজ। আপনি 10 টাকা দিয়া খুব চোখ গরম করেন, 100 চাইলে চোখ গরম করেন। এই জন্য এত সহজ না। ছায়া পীরের দরবারে কিছু পাওয়া যায় না, আদায় করে নিতে হয়। ওরে পীর তো সামান্য নহে, নবীর নাই ভয়। বলো পীর তো নবীর নাই ভয়। পাপীদেরকে তোরাইতে ভবেতেও দেয় তোরা চল, সকলে চল বাবার কদমে।